হাসিনা মুক্ত স্বাধীনতা রক্ষা করতে হবে বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৭১-এর প্রেরণায় আমাদের ২৪-এর বিপ্লব করতে হয়েছে। কারণ ৭১-এ আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি, আমরা নামে স্বাধীনতা হয়েছিলাম। কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বন্ধক দেওয়া হয়েছিল ২৪-এ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর। আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া শুরু করেছি। আগ্রাসন মুক্ত সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বুধবার ২৬ মার্চ সকালে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগোপা আয়োজিত ৭১-এর প্রেরণায় ২৪-এর বিপ্লব স্বাধীনতা রক্ষা করো শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমি ১৯৭১ এবং ২০২৪-এর সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আজ নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা এক নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। যে স্বাধীনতা দিবসে ফ্যাসিজম নাই, স্বৈরাচার নাই, আয়নাঘর নাই, গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাও নাই। যে কোনো মূল্যে ৫ আগস্টের পূর্বের ঐক্যকে ধারণ করে আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে, নতুবা পার্শ্ববর্তী দেশীয় চাণক্য নীতির নীল নকশা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও গ্রাস করবে। তাই সকলে মিলে আধিপত্যবাদ ও আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। জাগোপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুব জাগোপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগোপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান এবং মোহাম্মদ হাসমত উল্লাহ, ঢাকা মহানগর জাগোপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক সাজু মিয়া, শ্রমিক জাগোপার সদস্য সচিব মনোয়ার হোসেন, যুব জাগোপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগোপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভিসহ প্রমুখ।